আমি মনে করি এই সরকারটাকে আমাদের আরো কিছুদিন চলতে দেওয়া উচিত এবং এটা নির্ভর করবে হচ্ছে নিঃসংস্কার এবং আওয়ামী লীগের ইয়ার উপর আওয়ামী লীগের যে বিচার কার্যটা পরিচালনা করে। ইন্ডিয়ার ভিতরে তাদের ব্যবসাপাতি নির্ভর করতেছে বাঙালি টুরিস্টদের উপরে। ওগুলো এখন ধ্বংস হয়ে গেছে অলমোস্ট। এখন এদের হোটেল ব্যবসা থেকে শুরু করে ট্রান্সপোর্ট ব্যবসা সবকিছুর মধ্যে লাটে উঠে গেছে। তাদের কোর থেকে একটা প্রেশার আছে, আমরা এটা জিনিসটা দেখেছি এবং এই প্রেশার তারা কতদিন চেপে ধরে বাংলাদেশকে একটা ফলস হার্ড ফেস দেখাতে পারবে, ওইটি হচ্ছে ওদের ইম্পর্টেন্ট। এই জন্যই তারা বারবার একটা নির্বাচিত সরকারের প্রেশার দিতেছে, কারণ তারা নিজেরাও জানে যে এই সরকার যত বেশি দিন কন্টিনিউ করবে তারা অকওয়ার্ড পজিশনটা তাদের চলতে থাকবে, তারা এই সরকার ম্যানেজ করতে পারে না। তো এইটাই হচ্ছে তাদের মূল কারণ। ভারত এখন একটা ব্যাক স্টেজে আছে, তারা এখন একটা অকওয়ার্ড সিচুয়েশনে আছে। তারা এই 16 বছর ধরে যে যে বাংলাদেশের উপর যে প্রভাবটা নিয়েছে ওটা লুজ করতেছে। সো এই সিচুয়েশনে তাদের হোপ এখনো আছে। হোপটা কি? জেনারেল ওয়াকার এবং তাদের যে সমস্ত জেনারেল আছে তারা। এবং আমি এটা বলবো যে আমি এত বছরে আমি প্রথম ডিপ্লোমেসির হিস্ট্রি আমি যেটুকু পড়েছি, প্রথম ভারতকে হার্ড লাইন দিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং জিয়াউর রহমানের আহ, মানে সরকারটা স্ট্রং ছিল কারণ তিনি আহ, তার ক্যাবিনেট তৈরি করেছিলেন সব মানে যাদের মাথা আছে মেধা আছে তাদের নিয়ে। আহ, এবং পরবর্তীতে ওই সরকারগুলোর তুলনা করলেও বিএনপির প্রথম সরকারের সাথে তুলনায়, এবং আমি এখন দেখতেছি যে প্রফেসর ইউনূস সরকার সেম প্রেসিডেন্ট জিয়াউর মতো এই যে আশিক যে ছেলেটা যাকে নিয়ে আসছে, সে আমার ক্যাডেট কলেজের ছোট ভাই, তাকে সে সিঙ্গাপুর থেকে ফোন করে নিয়ে আসছে তার মধ্যে, এবং তাকে এখানে ইউজ করতেছে। এবং আমি বলবো যে মেধাবীরাই এখন অ্যাকচুয়ালি প্রফেসর ইউনূসের সরকারে আছে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে আমরা জনগণ হিসেবে চাই যে তাকে সম্পূর্ণভাবে সহায়তা করতে। এবং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর এখন নির্বাচন না চেয়ে তাদের উচিত এই নেগোসিয়েশনের মাধ্যমে একটা জাতীয় সরকারের একটা ফর্মে যদি গঠন করে, তাহলে আমরা এই সরকারটাই, এবং আমি মনে করি এই সরকারটা আন্ডারে যদি রাজনৈতিক দলগুলো যদি এই সরকারটার আন্ডারে কিছুদিন চলে, তাহলে আহ, যে সিস্টেম যেটা আছে যে সমস্ত জায়গায় যে এখানে কোথাও কোনো একটা ইয়ার মধ্যে যদি বড় একটা কি শেষ বলে করতে এটারে, হ্যাঁ না কোনো কোনো একটা জায়গায় যদি যে সমস্ত মানিটারি ডিলিংস গুলো আছে, যে সমস্ত প্রজেক্ট হয়, পাস যেগুলো হয়, এগুলোর মধ্যে এরা যেরকম ক্লিন ভাবে করতেছে, এই ক্লিন ভাবে করার ইমেজটা যদি সরকারের সাথে কিছুদিন চলে, তাহলে পরবর্তীতে যদি কেউ মানে যদি ঘুষ বা ইয়া করার জন্য এখানে আসি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, তখন কিন্তু এটা পাবলিক বা ইয়া যে পাবলিক কনসার্ন যেটা তৈরি হয়েছে এটা সামনে চলে আসবে। সো আমি মনে করি এই সরকারটাকে আমাদের আরো কিছুদিন চলতে দেওয়া উচিত এবং এটা নির্ভর করবে হচ্ছে নিঃসংস্কার এবং আওয়ামী লীগের ইয়ার উপর, আওয়ামী লীগের যে বিচার কার্যটা পরিচালনার উপর। অজিত দোভালের বিষয়টা যেটা হচ্ছে বিমস্টেক যেহেতু একটা বড় আকারের আঞ্চলিক কার্যক্রম ছিল এবং এটার মূল লক্ষ্যই ছিল অ্যাকচুয়ালি বাংলাদেশ। সো আমরা অ্যাকচুয়ালি সাইড লাইনে দেখেছি যে খলিলুর রহমান ভাইয়ের সাথে অজিত দোভালের একটা কনভারসেশনের ছবি টবি আমরা দেখেছি। সো আমার ধারণা যে এখানে নর্মালি যেটা হয়, প্রাইম মিনিস্টার লেভেলে যখন আলোচনা হয় কি এজেন্ডা গুলো হবে, এজেন্ডা গুলো আগে ভেটিং করে নেয় তার স্টাফরা। তা আমার ধারণা ওইটার আগে সম্ভবত দুই দেশের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে কোন টপিক গুলো নিয়ে কথাবার্তা হবে, ওইটাই সম্ভবত হয়েছে। এবং প্রত্যেকটা ছবিতে আমি দেখেছি যে অজিত দোভাল ইজ এন অকওয়ার্ড, মানে তার ফেসিয়াল এক্সপ্রেশনটা ছিল অকওয়ার্ড। সেদিক থেকে খলিল রহমান ভাই ছিল বেশ সপ্রতিভ। সো আমি মনে করি যে এইটাই হচ্ছে ওদের মানে মূল কনসার্ন, যে তারা বাংলাদেশে যেহেতু তারা এখন একটা এমন একটা ডিপ্লোমেটিক সিচুয়েশন আছে যেখান থেকে তারা এতদিন 16 বছর ধরে তারা অ্যাডভান্টেজ নিয়েছে। অ্যাডভান্টেজ নেওয়ার পরে এই প্রথম তারা একটা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে পড়েছে, এবং এই ডিসঅ্যাডভান্টেজেস পজিশনটাকে তাকে পজিটিভ আনার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে। বাট এখন পর্যন্ত ইয়া হচ্ছে না। এই যে তারা যে বারবার ইনক্লুসিভ নির্বাচনটা বলতেছে, যে এর কারণটা হচ্ছে তারা আমাদেরকে একটা ফলস ফ্রন্ট দেখাবে। সেটা হচ্ছে যে তারা এখনো এই যে আপনার ভাইরা যেটা ডিসকাস করলেন যে ইন্ডিয়ার ভিতরে তাদের ব্যবসাপাতি নির্ভর করতেছে বাঙালি টুরিস্টদের উপরে। ওগুলো এখন ধ্বংস হয়ে গেছে অলমোস্ট। এখন এদের হোটেল ব্যবসা থেকে শুরু করে ট্রান্সপোর্ট ব্যবসা সবকিছুর মধ্যে লাটে উঠে গেছে। তাদের কোর থেকে একটা প্রেশার আছে, আমরা এটা জিনিসটা দেখেছি। এবং এই প্রেশার তারা কতদিন চেপে ধরে বাংলাদেশকে একটা
ফলস হার্ড ফেস দেখাতে পারবে, ওইটা হচ্ছে ওদের ইম্পর্টেন্ট। এই জন্যই তারা বারবার একটা নির্বাচিত সরকারের প্রেশার দিতেছে, কারণ তারা নিজেরাও জানে যে এই সরকার যত বেশি দিন কন্টিনিউ করবে, তারা অকওয়ার্ড পজিশনটা তাদের চলতে থাকবে, তারা এই সরকার ম্যানেজ করতে পারে না। তো এইটাই হচ্ছে তাদের মূল কারণ। আর সেকেন্ড কোশ্চেন যে কি বলেছিলেন? কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট আছে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা গোপনে দলবদ্ধ ভাবে হচ্ছে ঢাকামুখী হচ্ছে, ঢাকায় একটা গন্ডগোল করার একটা ইয়ে আছে, পায়তারা আছে, এরকম গোয়েন্দা সংস্থার রিপোর্টে আসছে। আমি তার আগে আপনার কাছে মানে এটাতে বলবেন, কিন্তু এর আগে যেটা জানতে চাই যে অজিত দোভালের সাথে আবার তারেক সিদ্দিকের ইন্ডিয়াতে বেশ মিটিং টিটিং হয়। তো অজিত দোভাল কি আসলে কোনো সুযোগ নিতে চেয়েছে কিনা বাংলাদেশের এই বিমস্টেক সম্মেলনে তাদের সাথে দেখা হওয়ার পরে? না, মানে তারেক জিয়ার সাথে কনফারেন্স হয়েছে এরকম কোনো কনফার্ম না, তথ্য কি আছে? তারেক সিদ্দিকের ও, সাথে। তারেক সিদ্দিকী, এটা তো মানে হুম, এটা না বললেও, কারণ তারেক সিদ্দিকী, শেখ হাসিনা এবং অজিত দোভাল তারা মানে একসাথেই কনভারসেশন, তারা সবসময় কোনো কিছু একজন আরেকজনের বুদ্ধি ছাড়া চলে না। হুম, মেইনলি আমি বলবো যে বুদ্ধিটা হচ্ছে আহ, আহ, অজিত দোভালেরই বুদ্ধি। সো আপনি যেটা দেখেছেন রিসেন্টলি, আমরা যেটা বললাম জয়শঙ্কর বলেছে তারা হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু, হুম। এটা হচ্ছে ওই সেম জিনিস। এই বুদ্ধিটাই সবসময় শেখ হাসিনাকে দিত, যে চোখ বন্ধ করে একদম ব্লান্ট মিথ্যা কথা বলবে, এবং ওইটাই জয়শঙ্কর যেটা বলেছে। সো আমি আচ্ছা, প্রশ্নটা কি ছিল? আমি আবার ইয়ে করে ফেললাম, প্রশ্নটা কি ছিল আপনার? একটা ছিল যে তারেক সিদ্দিকীর সাথে যেহেতু অজিত দোভালের সবসময় মিটিং টিটিং হয়, মিটিং হয়, সিটিং হয়, শেখ হয়। হাসিনার সাথেও হয়, সে জি, কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করেছে কিনা বিমস্টেকের? অবশ্যই অবশ্যই। এমন খলিলুর কথা হচ্ছে, রহমানের সাথে আমি যে কথা হয়েছে। আবার আবার হুম, আমি সেম জিনিসটা যত জায়গায় বলি, আবার আমি বলি, সেটা হচ্ছে ভারত এখন একটা ব্যাক স্টেজে আছে, তারা এখন একটা অকওয়ার্ড সিচুয়েশন আছে। তারা এই 16 বছর ধরে যে যে বাংলাদেশের উপর যে প্রভাবটা নিয়েছে ওটা লুজ করতেছে। সো এই সিচুয়েশনে তাদের হোপ এখনো আছে। হোপটা কি? জেনারেল ওয়াকার এবং তাদের যে সমস্ত জেনারেল আছে তারা